কষ্ট করে আর মোটর ভ্যান চালাতে হবে না। শ্রমিকদের জন্য এসে গেল চাঁদদানিতে মোটর সাইকেলে লাগানো ভ্যান, যা আরো মজবুত। চাঁদদানিতে অলিতে গলিতে জঞ্জাল মুক্ত করতে, যেখানে বড় গাড়ি ঢোকে না সেখানে সাফাই কর্মীরা অনায়াসে সরু গলিতেও সাধারণ মোটর সাইকেলে আবর্জনা আধার অনায়াসে নিয়ে যেতে পারবে। এই ব্যবস্থা শুধু চাঁদদানি হুগলি জেলা কেন, সারা পশ্চিমবঙ্গে মধ্যে প্রথম এই পৌরসভা। কাজের মানুষ এলাকার জনপ্রিয় পৌর প্রধান চাঁদদানির সুরেশ মিশ্র। এই প্রয়াসে চাঁদদানির অন্যান্য কাউন্সিলররাও বেজায় খুশি। মুখ্যমন্ত্রীর উন্নয়ন ভাবনাকে আরো ত্বরান্বিত করতে পাড়ার সমস্যা, গলির সমস্যা সমাধান পাড়াতেই গলিতেই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই পৌরসভা, যার উদ্ভাবনী ভাবনা নাগরিকদের, সাফাই কর্মীদের উদ্দীপ্ত করবে। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। চাঁদদানি পৌরসভার উন্নয়নে সব থেকে কম আয়যুক্ত এই পৌরসভাকে মুখ্যমন্ত্রী একটু নজর দেন, অর্থাৎ তহবিল বাড়াতে সহযোগিতা করেন, তবে এই পৌরসভা 1 নম্বরে আসবে। এই দেখুন, আমাদের পাড়া চাঁদদানি পৌরসভা, আমাদের সমাধান। এই গাড়ি, এই দেখুন মোটর সাইকেলও মধ্যে গলিতে গলিতে যাওয়া যাবে। এই সুবিধাটা খুব সুন্দর। চাঁদদানি পৌরসভা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। জনদরদি পৌর প্রধান চাঁদদানির সুরেশ মিশ্রজি এই ভাবনা এবং সকলকে আবেদন করেছে, সকল কাউন্সিলর কাছে, যে আপনারা আসুন, আপনারা এগুলো সংগ্রহ করুন এবং নিজের ওয়ার্ডে উন্নয়নের কাজে মেতে যান। কি বলবেন? বলার কিছু নেই, শুধু একটাই কথা বলবো আমি। দেখুন, এই ধরনের আমি মানে বাইকের মধ্যে ভ্যান যে আমাদের ট্রলি লাগানো, আমি একটু দেখেছিলাম, এটা হরিয়ানাতে একটা ভিডিও দেখেছিলাম আমি। তখন থেকে মাথায় ছিল আমার একটা ছেলে আছে যে খুব ভালো সব কাজ করে, আমি তাকে বললাম, আমার যে আইডিয়াটা তাকে দিলাম আমি। এবার সে ইউটিউব থেকে এটা খুঁজে বের করে এটা বানিয়েছে। আর আমি নিজে এটা চালিয়ে দেখেছি, মানে এত সহজভাবে চলছে, এত ব্যালেন্স আছে ভালো এর মধ্যে, কি আমার গলিতে ধরুন মোটামুটি যে কোনো গলিতে আমি এটা নিয়ে যেতে পারবো, প্রথম। দ্বিতীয় ব্যাপার আছে, আমার যে শ্রমিক ভাইরা যারা ভ্যান চালায়, আপনি দেখবেন তারা ওই গরমের মধ্যে ভ্যান চালানো, মানে ময়লা তোলার পর ওই গরমে ভ্যান চালিয়ে নিয়ে আসে। তারা অন্তত ময়লা পরিষ্কার করে ভ্যান বাইক চালিয়ে যখন নিয়ে আসবে, তো সেটা একটু ঠান্ডা হাওয়া গায়ে পাবে সে। আর তাদেরকে আমরা মাথায় রেখেছি, সে মাথায় রেখে আমরা করেছি এটা প্রথম। আর আমরা খুব শীঘ্রই রাস্তা আমরা বের করব। আমার এটাই চেষ্টা, যদি এটা আমরা সাকসেস যেতে হই আমার এটাই চেষ্টা থাকবে। এবার একটা নতুন বাইক কিনে ওতে যদি আমরা সেট করতে, এটা পুরোনো বাইক, নতুন বাইকে সেট করে দেখতে পারি আমরা কীভাবে জিনিসটা চলছে। আমার আশা করছি আমার কাজ আরও সহজ হয়ে যাবে, কাজ করা আরও সহজ হয়ে যাবে মানুষের কাছে। আর আমরা অলিতে গলিতে গিয়ে আমরা খুব ফাস্ট, তাড়াতাড়ি কাজগুলো আমরা করে বেরিয়ে আসতে পারবো। এই যে ময়লা ফেলার জায়গাটা করেছেন, আপনার মাথা থেকে যে খাটিয়ে করলেন, এটা তো আরও বিভিন্ন জায়গা হলে তো আরও ভালো হয়। তো চাঁদদানি, এটা বলতে পারি আমাদের এখানে চাঁদদানি প্রথম করেছে, হুগলি জেলাতে চাঁদদানি প্রথম করেছে। এবার দেখবেন এটা দেখার পর আমাদের জেলা কি বাংলায় প্রচুর বিভিন্ন পৌরসভাতে এরা করতে আরম্ভ করবে, কিন্তু আমরাই প্রথম। আর আমার টার্গেটটা গেছি আমি 6 মাসের মধ্যে অন্তত একটা ওয়ার্ডে একটা 22টা যদি আমরা রেডি করতে পারি, এটা নতুন বাইকের মধ্যে, এটা আমরা চেষ্টা করছি। আনুমানিক কত খরচা হয়েছে? দেখুন, মোটামুটি এটা তো পুরনো বাইক, ধরুন 10,000 টাকার বাইক আছে। হ্যাঁ, আর ট্রলি করতে আপনার ধরুন ওই 25-30 হাজার এতে দিয়ে খরচা হয়েছে আমার, তো 40-42 হাজার খরচা হয়েছে। এমনি যদি আপনি একটা ভ্যান কিনেন, ভালো ভ্যানের 30 হাজার টাকা দাম আছে। ওর থেকে ওটা অনেক মজবুত এবং মজবুত, আর অনেক তাড়াতাড়ি কাজ হবে, খুব তাড়াতাড়ি পরিষেবা হবে। তো আমার মনে হচ্ছে এটা চিপ। হ্যাঁ, যদি আমরা নতুন বাইক নিই একটু হয়তো কস্টিং বেশি পড়বে, কিন্তু নতুন বাইক নিলে আমাদের লাস্টিংটা অনেক বেশি করবে। এটা শুধু হুগলি জেলা না, সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম আইডিয়া আপনার? না, সেটা আমি বলতে পারি না, আমার আইডিয়া নয়, এটা ইউটিউব থেকে দেখে এটা আমি করেছি আমি। কিন্তু যাকে আমি বলেছি সে করতে পেরেছে, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। অবর্জনা যেখানে ফেলা হয় ঠিক আছে, কিন্তু এই যে গাড়িটার মূল কারণটা কি? অবর্জনাটা কি তুলবে কি ডাইরেক্ট ওই যেখানে আপনাদের যেখানে আমাদের ময়লা ফেলা থাকে সেখান থেকে ময়লা তুলে এনে যেখানে আমাদের ডাম্পিং সাইট সেখানে গিয়ে ফেলবে ওটা। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম ইএনসি চ্যানেল থেকে। আজকে অনেকে ভাবছেন হঠাৎ চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান বাংলায় বলছেন কেন? তো আমি একটা কথা বলতে চাই আজকে আপনাদেরকে। 3 দিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেই পোস্টে আমি দেখেছি অনেক আমার
দাদারা আমার, বোনেরা আমার, ভাইরা ওখানে আমাকে কমেন্ট করেছেন কি বুঝতে পারছি না কি আমরা বিহারে আছি, ইউপিতে আছি কি বাংলাতে আছি, কি হিন্দি বলাটা কি আমার কি এতটাই অপরাধ? আমি একটা কথা বলতে চাই, আমার জন্ম কিন্তু এই বাংলার এই মাটিতে, সুতরাং বাংলা আমার মায়ের মতন, এই মাটি আমার মায়ের মতন, বাংলা ভাষাকে আমি সম্মান করি। কিন্তু একটা কথা ভাবতে হবে, আমরা কিন্তু সকলে প্রথমে আমরা ভারতবাসী, আমরা ভারতে বসবাস করি। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা আজে বাজে কিছু কমেন্ট না করে কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই যদি কমেন্ট করেন আমি খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে।